বাপা হারালে হবে না। বাঁ পাটা রেখে সামনে দিকে হাত দুটি নমস্কারের ভঙ্গিতে সামনে দাঁড়াও। এটাকে আমরা বলছি বৃক্ষাসন। এবার নামাও। এবার ডান পাটা তোলো হবে, এরকম করে ধরে রাখো। এবার কি করবা, এরকম নমস্কার করে এই পাটাকে প্যারালাল রাখতে হবে, এই হবে রাখা। আমাদের বডি ব্যালেন্স থাকবে। নামাও বাটা। পরবর্তীটা করবো, বসতে হবে না, একটু দাঁড়াতে হবে। আমরা পরে করছি টি ব্যালেন্স। টি ব্যালেন্সটা কেমন, ইংরাজি যেমন টি থাকে সেইভাবে আমরা টি ব্যালেন্স করবো। একটু একটু পিছিয়ে যাবা। ধীরে ধীরে কর, হবে। টি ব্যালেন্সটা করো তোমরা। হ্যাঁ, ও ট্র্যাকসুট টাইপের পরে আসতে হবে পরে। পাটা পিছন দিকে তোলো আস্তে আস্তে, এবং হাত দুটো সামনে রেখে মাথাটা সামনের দিকে উঁচু করবা, তাহলে এটা টি ব্যালেন্স হবে। এটা বলতে পাখি বললে হয় না, নামটা এটা বাংলায় নাম দেওয়া হয়েছে। এবার নামাও, নামাও। আমরা কোন পাকে তুলেছিলাম, বাঁ পা। এবার ডান পাটা তুলবো। ছেলেগুলো এমনি কাঁধে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ছেলেগুলো এমনি কাঁধে পড়ে যাচ্ছে। ফরেস্টদের ফিজিক্যাল এডুকেশন ক্লাসগুলোতে এখন থেকে মাঝে মাঝে এই আচ্ছা যোগাটা করা ছেড়ে দাও, এবার তোমরা বসো। শিখে যাবে। আরেকবার বসে যাও। ফরেস্টদা তাও মাঠে আসে। এই পিছনে যারা আছে তারা বসে যাও একটু। যারা পিছনে আছো তারা একটু বসে যাও, আমরা একটা করবো। ভালো লাগবে না। ওরা ওখানে গিয়ে দাঁড়ালো কেন? আচ্ছা, আমরা খাওয়া দাওয়া করলে পরে কি হয়, যখন একটু খাওয়া দাওয়া বেশি হয়ে যায় তখন শরীরে একটা অস্বস্তি লাগে। সুতরাং এই অস্বস্তি থেকে বাঁচার জন্য আমরা দুটো জিনিস করি। একটা কি, এই পিছনে যারা দাঁড়িয়ে আছো, আমি বলি তো পারছে না, গরম হয়ে গেছে। এই বাবা তোরা পিছনে দাঁড়িয়ে আছিস কেন রে? সামনে চলে আয়, প্রত্যেকটা লাইনের শেষে 5 জন করে ঢুকে যা। প্রত্যেকটা লাইনের শেষে সামনে আয়, সামনে গিয়ে আয়, সামনে গিয়ে আয়। একদম পিছনে যারা আছিস সামনে আয়, সামনে আয়। সুজিত যাও তো ওদেরকে নিয়ে এসো তো, সামনে আয়। পর তারা একটা আসন করে বজ্রাসন। সেই বজ্রাসনেও যদি আমরা 5 মিনিট বসি তাহলেও দেখা যাবে আমাদের কি হজমটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, শরীরের অস্বস্তি এবং ক্লান্তি দূর হচ্ছে। সুতরাং আমরা আজকে সেই বজ্রাসনটা করব। প্রথমে বাঁ পাটা আমরা থায়ের নিচে পিছনের দিকে দেবো, তারপর ডান পাটা, এবং আমরা থায়ের উপর বসবো। বসে সামনে হাত দুটোকে তালুটা সামনের দিকে রেখে সামনের দিকে তাকিয়ে থাকবো 5 মিনিট। এই 5 মিনিট বসা, বাড়িতেও বসা, খাটের উপর বসা, বসতে অনেকটা সময়। দুটো পায়ে পিছনে দাও। এবার পিছনে দিয়ে পায়ের পাতাটাকে ভূমির সঙ্গে সাত করে দাও। পায়ের পাতাটা ভূমির সঙ্গে সাত করে দিয়ে তার উপরে বসো। পায়ের পাতাটাকে ভূমির সঙ্গে সাত করে দাও। হ্যাঁ, সাত করে দে, পাটা সাত করে দে ভূমির সঙ্গে। পায়ের পাতাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পায়ের পাতাটা সাত করে দিয়ে হাত দুটোকে থায়ের উপর রাখো। হাত দুটোকে থায়ের উপর রাখো, রেখে সম্মুখে এই যে করছে দেখো, টেবিলের উপর করছে, এইভাবে তোমরা দেখে নাও।
এইটা আমরা 3 থেকে 5 মিনিট করব। হ্যাঁ, 3 থেকে 5 মিনিট মেরুদণ্ড সোজা করে করলে পরে দেখা যাবে যে আমাদের যদি খাওয়া বেশি হয়ে যায়, হজমের সমস্যা হয়, এইটা যদি প্রতিদিন আমরা করি তাহলে এর থেকে মুক্তি পাবো এবং বিভিন্ন ধরনের রোগ থেকেও আমরা এটা মুক্তি পাই। আবার নামাও, নামাও। তাহলে আমরা এই আসনগুলোর মধ্য দিয়ে আমরা সুস্থ এবং নীরব শরীর উপহার দিতে পারবো, আমরা সুনাগরিক গড়ে তুলতে পারবো। ছাত্রছাত্রীদের মধ্যে যেমন দৈহিক, মানসিক এবং সামাজিক প্রাথমিক গুণের বিকাশ ঘটবে। আমাদের শক্তি কি হবে? উৎপন্ন যে শক্তিটা সেটা আমরা বিভিন্ন জায়গায় ব্যয় করতে পারবো। আমাদের এই আসনের মধ্য দিয়ে আমরা এগুলো করতে পারি। কেউ উঠবে না। এরকম 1 2 1 2 3 আমরা সবাই বলি 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3। ব্যাস, এইবারটা আমরা শুরু করব। একসঙ্গে সবাই মুখে বলবা এবং হাত তালে দিবা। এই যে হাতটা, বাঁ হাতটা পিছনে, ডান হাতটা উপরে দিয়ে শুরু করবা। একসঙ্গে শুরু করো। 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3। এবার আমরা সারিবদ্ধভাবে ক্লাসে চলে যাব এক একটা সেকশন অনুযায়ী। 5A